এই রাজি, যেতেই হবে। গত পরশু তো আসলি, আগামী পরশু আবার ট্রেন আছে তোর। 2 দিন আরাম করে নে অন্তত। বাড়িতে থেকেও দেখা না করতে গেলে বম্মা কি ভাববে বলতো? আরে বাবা, বলে দিবি তুই ব্যস্ত। আমি তো দেখছি তুই কাজ নিয়ে কিরকম হিমশিম খাচ্ছিস। আমিও বলবো না হয়, বললে ঠিকই বুঝবে। বুঝবে কি করে আশা করি বলতো যে বুঝবে? বলতেও তো পারে যে আগের বার দিদির বাড়ি 5 দিন কাটিয়ে এলি, আর আমার এখানে রাত কাটিয়ে চম্পট। অবশ্য এও বলতে পারে যে এত বাধাবাধি সময়ের মধ্যে এই তাড়াহুড়ো করে এসে বড্ড ধকল হলো রে তোর। মোদ্দা কথা হলো, যে বোঝার সে বুঝবে, যে না বোঝার সে না বোঝার একটা কারণ খুঁজে নেবে। হ্যাঁ, তাহলে এত জান হালাকান করার কি আছে? আরে পাগল, দে লিপ বামটা দে। দেখ, অন্যের পরিস্থিতি, সুবিধা অসুবিধের আমরাও কি সবসময় বুঝি? না। তাহলে আমাদেরও সবসময় আশা করাটা ঠিক না যে বাকিরাও আমাদের পরিস্থিতি সবসময় বুঝবে। আসল কথা সেটাও না, জানিস। আমাদের যেটুকু করণীয় সেই কর্তব্যটুকু আমরা করি, অন্তত করা উচিত। তার আগে বা পরে বোঝা না বোঝা, ভুল বোঝা, এইসবের দ্বন্দ্ব তো লেগেই থাকবে বল।